নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে। তো গাইস, এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি দিমিত্রিয়াস ডিয়ামান্টাকাসকে নিয়ে, যে কিনা ইস্টবেঙ্গলে এই মুহূর্তে আসছে না বলে একটা খবর বেরিয়ে আসছে, মুম্বাইতে যেতে পারে। তো এরকমটা কি সত্যি কোনো কিছু হয়েছে, তা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তাই পুরো ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো গাইস, দিমিত্রিয়াস ডিয়ামান্টাকাস যাকে নিয়ে কিন্তু একটার পর একটা নাটক চলছেই। তো এবার দেখো, নাটক কেন বলছি, তার একটাই কারণ, যেখানে একটা প্লেয়ার ইস্টবেঙ্গলে কনফার্ম হয়ে গেছে বলে বড় বড় মিডিয়া থেকেও এই নিউজটা ব্রেক করা হলো, এবং যেখানে তোমার টার্মস অ্যান্ড কন্ডিশনও এগ্রি হয়ে গেছে। তো এইরকম একটা পরিস্থিতিতে যদি ডিলটা ভেস্তে যায়, তাহলে সেখানে নাটক নয় তো আর কি আর বলা চলে। আর এই ডিলটা ভেস্তে যাওয়ার যে আপডেটটা, সেটা কিন্তু প্রথম আমরা আইএফটিডাব্লিউসির ওয়েবসাইট থেকেই জানতে পারি, যেখানে আরও বলা হয়েছে যে দিমিত্রিয়াসের সঙ্গে মুম্বাই সিটি এফসির অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে, এবং সেটা তোমরা স্ক্রিনে দেখতেও পাচ্ছ। মানে এটাও সেই লোবেরার ডিলটার মতো হয়ে গেল, যেখানে লোবেরা কনফার্ম হয়ে যাওয়ার পরও ডিলটা ভেস্তে গিয়েছিল ঠিক এইভাবেই। আর সবচেয়ে খারাপ ব্যাপারটা হলো, সমর্থকরা কিন্তু দিমিত্রিয়াসকে নিয়ে নেক্সট মরশুমের জন্য অলরেডি একটা স্বপ্ন দেখতে শুরু করেছিল, কিন্তু তাদের সেই স্বপ্নে পুরো জল ঢেলে দিল। কিন্তু এমনটা কেন বারবার হয় ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের সাথে? প্লেয়ারদের সঙ্গে অনেক দূর পর্যন্ত কথাবার্তা এগিয়ে যাওয়ার পরও কেন ডিলটা বারবার ভেস্তে যায়? তো এই ডিলটা ভেস্তে যাওয়ার কারণ হিসেবে যেটা বলা হচ্ছে, সেটা হলো দিমিত্রিয়াস নাকি মেডিকেল টেস্টে পাস করতে পারেনি। কিন্তু এর আগেও বলা হয়েছিল বারবার দিমিত্রিয়াস মেডিকেল টেস্টে অলরেডি পাস করে গেছে। তো সত্যি বলতে এর সত্যতা কতটা সেটা আমার জানা নেই। তো যাই হোক, শেষ পর্যন্ত দিমিত্রিয়াস ইস্টবেঙ্গলে আসছে না, মুম্বাই সিটির সঙ্গে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা বলছে, এরকম একটা আপডেট কিন্তু এই মুহূর্তে বেরিয়ে আসছে। তো মুম্বাই নাকি ইস্টবেঙ্গলের থেকে অনেক বেটার একটা অফার দিমিত্রিয়াসের সামনে রেখেছে, আর দিমিত্রিয়াস তাই মুম্বাইয়ের অফারটিকে চুজ করার সিদ্ধান্ত নিতে পারে বলে মনে করা হচ্ছে। আর তার যে মেডিকেল টেস্টটা, সেটাও নাকি ইচ্ছে করেই এতদিন দিমিত্রিয়াসের এজেন্ট আজ নয় কাল, কাল নয় পরশু এভাবেই ডিলে করে এসেছে। আর তার কারণ আরো বেটার অফার পাওয়ার লোভে। আর এই মুহূর্তে দিমিত্রিয়াসের সেই স্বপ্নও কিন্তু পূরণ হতে চলেছে, তবে সেটা ইস্টবেঙ্গল সমর্থকদের স্বপ্নটাকে কিন্তু ভেঙে চুরমার করে দিয়েছে। তো আমরা আশা করব ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট আরো বেটার কোনো প্লেয়ারের সঙ্গে কথা বলুক, এবং তার সঙ্গে ডিল ডান করে সমর্থকদের স্বপ্নটাকে বাঁচিয়ে রাখুক। তো গাইস, এই ভিডিওতে এটুকুই বলার ছিল। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও।